তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ষাঁড় গরুটাকে কিন্তু এখন ফেলা হবে, কারণ এই গরুটা এখন কিন্তু উঠতি বয়সে বেশি ফুর্তি করছে, জীবনটা তেনাতেনা করছে, তাই এখন কিন্তু একে তেনাতেনা করব, সেই জন্য কিন্তু এখন ফেলা হবে। আর আমি কিন্তু প্রত্যেকবারই কিন্তু ভিডিও দেই, গরু ফেলা দেখাই না। তো আজকে কিন্তু আমি গরু ফেলা দেখাবো যে কিভাবে গরুকে বেঁধে ফেলতে হয়। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমি শুধু তখনই দেখাই যে শুধু তেনাতেনা করাটাই আমি দেখাই, কিন্তু গরু কিভাবে ফেলে কিভাবে কিভাবে বাঁধতে হয় সেগুলো কিন্তু আমি দেখাই না। তো আজকে তোমাদের দেখালাম। গরু আমাদের ফেলা হয়ে গেছে, এখন 4টা পাও বাঁধতে হবে। 4টা পাও বাঁধার পর এখন কিন্তু আমি টিটিনাসটা করে দিলাম, কারণ টিটিনাসটা করা আগে জরুরি, কারণ টিটিনাস না করলে কিন্তু আমরা তেনাতেনা করি না। আমার তেনাতেনা ভিডিও দেখে অনেকে কিন্তু অনেক কথাই বলো যে এখানে কিন্তু খুব ভুল কাজ হচ্ছে, হ্যান কাজ হচ্ছে। এখানে কিন্তু ন্যায্য মতো সব কাজই হয়। কারণ দেখো, এখানে ডাক্তারি করতে গেলে সব কিছু কাজই কিন্তু করতে হবে, কারণ মানুষ এখন পিছিয়ে নেই, সব দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ গরু তেনা করলে গরুর গ্রোথটা ভালো হয়, গরুর মাংস বেশি হয় আর লাভবান হয়, সেই কারণে। আর এইভাবে যদি ষাঁড় গরু থাকে তাহলে কিন্তু লাভবান হয় না, বেশি উঠতি বয়সে ফুর্তি করে, তার কারণে কিন্তু গরু পোষাও কিন্তু মুশকিল হয়ে যায়। আর তেনা করলে কিন্তু কোনো সমস্যাই হয় না। অনেকেও কিন্তু ভাবে যে তেনা করলে এখান থেকে কিন্তু কেটে বেরিয়ে যায়, এগুলো কিন্তু ভুল, কোনো কিচ্ছুই হয় না। এখানে ব্লিডিংও হয় না, কোনো কাটা ছিঁড়াও হয় না। তেনা করলে কোনো প্রবলেমই হয় না, শুধু ভেতরে নার্ভটা ব্লক হয়ে যায়।